নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা শুনব পঞ্চ পিশাচের কাহিনী। ভগবান শ্রীহরি বললেন, এবার 5 পিশাচের গল্প বলছি। হে গরুর পক্ষী, তুমি শোনো। সংসারের অশান্তি সহ্য করতে না পেরে এক ব্রাহ্মণ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে চলে এলো এক অরণ্যে। ঘুরতে ঘুরতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করল। সে দেখতে পেল অতি আশ্চর্য এক ভয়ঙ্কর দৃশ্য। গাছের ডাল থেকে ঝুলছে একটা মরা দেহ, আর 5টা প্রেত সেই দেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে, আর তারা উল্লাস করছে। ব্যাপার স্যাপার দেখে সেই ব্রাহ্মণের পিলে চমকে গেল। সেই ব্রাহ্মণের সর্বাঙ্গ শরীর কাঁপছে। পিশাচ তো নয়, যেন 5টা জ্যান্ত কঙ্কাল। কোটরাগত চোখ, পেট পিঠ আলাদা করে কিছুই বোঝা যাচ্ছে না। হাড়গুলো যেন গোনা যায়। নাকহীন ব্রাহ্মণকে দেখে তারা মরাটাকে ফেলে এগিয়ে এলো জ্যান্ত টাটকা মাংস খাবে বলে। সরু সরু কাঠির মতো পা ফেলে ছুটে এলো, লম্বা লম্বা হাত বাড়িয়ে দিল। এবার শুরু হলো ব্রাহ্মণকে নিয়ে টানা হ্যাচড়া। প্রত্যেকেরই একই কথা, আমি আগে ধরেছি, আমি আগে খাবো। ব্রাহ্মণ দেখল এই প্রেত পিশাচের হাত থেকে একমাত্র ভগবান শ্রী গোবিন্দই তাকে রক্ষা করতে পারেন, নতুবা প্রাণটা দিতে হবে। ভয়ে কাঁপতে কাঁপতে ভগবানকে স্মরণ করল, হে শ্রীকৃষ্ণ, হে মধুসূদন, হে বিপদ্তারণ, হে দয়াময়, হে প্রভু, এই সংকট থেকে আমাকে রক্ষা করো। তুমি আমার একমাত্র ভরসা, তুমি অগতির গতি। নমস্কার সুধী ভক্তবৃন্দ, প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, কমেন্টে আপনারাও একবার লিখুন, হে শ্রীকৃষ্ণ, হে গোবিন্দ, হে মধুসূদন, হে দয়াময়। এই ধ্বনির যে কোনো একটি লিখুন। আসুন, তারপরে সেই ব্রাহ্মণ আকুলভাবে প্রার্থনা করতে লাগলো ভগবানের কাছে। ব্রাহ্মণের সেই আকুল প্রার্থনা ভগবানের সিংহাসন নাড়িয়ে দিল। ব্রাহ্মণকে ওই পিশাচের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বললেন, আমি সেখানে গেলাম। তখন পিশাচেরা ব্রাহ্মণকে নিয়ে আকাশ পথে ওড়ার তোড়জোড় করছে, নিরিবিলি জায়গায় গিয়ে খাবে বলে। কিন্তু তখনই গাছের ডাল থেকে কিভাবে মরা দেহটা পড়ে গেল। পিশাচেরা তা লক্ষ্য করে ফিরে এলো নিচেতে। এটাকে সামলাতে গিয়ে আর একটা হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই তারা তাড়াতাড়ি ব্রাহ্মণকে নিয়ে ওই মরদেহের সামনে এলো। জীবন্ত আর মৃত দুটি দেহ নিয়ে তখন পিশাচেরা উড়ে চলেছে শূন্য পথে। আমি তাদের অনুসরণ করলাম, অবশ্যই গোপনে। ঠিক সেই সময় ওই পথ দিয়ে এক যক্ষ, যার নাম মণিভদ্র, সে ওই পথ দিয়ে যাচ্ছিল। তাকে বললাম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, ওই পিশাচের হাত থেকে ওই মরদেহটা ছিনিয়ে নাও, দেখো ব্রাহ্মণের যেন কোনো ক্ষতি না হয়। আমার আদেশ পেয়ে যক্ষ বিশাল আকারের এক পিশাচের রূপ ধারণ করল। সে তার লম্বা লম্বা হাতে ওই শবদেহ কেড়ে নিল 5 পিশাচের কাছ থেকে। পর্বতের মাথায় ব্রাহ্মণকে রেখে পিশাচেরা মণিভদ্রকে তাড়া করল। তাদের মুখের গ্রাস কেড়ে নিলে তারা মানবে কেন? কিন্তু মণিভদ্রের শক্তির কাছে তারা হেরে গেল।
মণিভদ্র বাগিয়ে দিল এক ঘুষি, মাথা ঘুরে পড়ে গেল সব কটা পিশাচ। মণিভদ্রও পালিয়ে গেল, তাকে খুঁজে না পেয়ে ফিরে এলো পর্বতের ওপরে। এবার আয়েশ করে ব্রাহ্মণকে খাবে, কিন্তু অবাক কাণ্ড, ব্রাহ্মণকে স্পর্শ করতেই তারা বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে গেল। তারা তাড়াতাড়ি হাত জোর করে দাঁড়ালো। পিশাচের এমন অনুগত ভাব দেখে ব্রাহ্মণ আশ্চর্য হলো। পঞ্চপিশাচ বলল, হে ব্রাহ্মণ, আমাদের মাফ করুন, না জেনে আর একটা পাপ কাজ করে ফেলেছিলাম। তখন বিস্মিত কণ্ঠে ব্রাহ্মণ বললেন, তোমাদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তখন পঞ্চপিশাচ বলল, আপনার স্পর্শে আমরা গত জন্মের সব কথা মনে করতে পারছি। ব্রাহ্মণ বললেন, তোমাদের পরিচয় কি? পিশাচদের মধ্যে একজন বলল, আমি হলাম পর্যুষিত, আর এদের নাম হলো সূচিমুখ, শীঘ্রক, রোধক আর লেখক। ব্রাহ্মণ তখন বললেন, তোমরা পিশাচ হলে কিভাবে? তখন পর্যুষিত বললেন, পিতৃ শ্রাদ্ধাদি শেষ করে ব্রাহ্মণ ভোজন করালাম, কিন্তু এক ব্রাহ্মণ তখনও এসে পৌঁছাননি, আর আমার ভীষণ খিদে পেয়েছিল। ওই ব্রাহ্মণের জন্য অপেক্ষা না করে আমি খেয়ে নিলাম, আর তারপরেই ওই ব্রাহ্মণ এসে হাজির হলেন। কিন্তু কি খেতে দেব? খাবার তো নেই, তাই পাত্রগুলোর গায়ে লেগে থাকা খাবার আর নিজের এঁটো খাবার থেকে কিছুটা নিয়ে ওই ব্রাহ্মণকে ভোজন করালাম। এই হয়ে গেল আমার চরম পাপ, যার ফলে পিশাচ হলাম। সেই থেকে আমি হলাম পর্যুষিত। সূচিমুখ তার কাহিনী শোনালো। ক্ষত্রিয় বংশে আমার জন্ম হলেও সেই ধর্ম মানতাম না। ভীষণ উগ্র স্বভাব ছিল আমার, পরের ওপর অত্যাচার করে সুখ পেতাম। একবার এক ব্রাহ্মণীকে ধরে খুব আঘাত করলাম, যা কিছু ছিল সব কেড়ে নিলাম। সঙ্গে ছিল তার 5 বছরের ছোট ছেলে। জল খেতে চাইল, কিন্তু আমি তাকে জল খেতে দিলাম না, বরং তাকে বেত দিয়ে কয়েক ঘা বসিয়ে দিলাম। একরত্তি ছেলে পারে কি সহ্য করতে অত মার? ছটফট করতে করতে মারা গেল সে। এই দৃশ্য দেখে ব্রাহ্মণ আর বেঁচে রইল না। একটা কুয়োতে ঝাঁপ দিয়ে ব্রাহ্মণও প্রাণ বিসর্জন দিল। দিনের পর দিন আমার অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো। এর জন্য কোনো তাপ অনুতাপ হতো না আমার। মানুষের মুখের গ্রাস কেড়ে নিতাম, তাদের মুখে সূচি করেছিলাম, তাই পিশাচত্ব লাভ করলাম। নাম হলো সূচিমুখ। বিশাল পিশাচ দেহ পেলাম আমি, কিন্তু মুখ পেলাম ক্ষুদ্র ছুঁচের মতো। আপনার স্পর্শে আমি পিশাচ মুক্ত হলাম। এরপর শীঘ্রক বলল, আমি এক নরাধম, এমনকি সারা দুনিয়া জুড়েও দ্বিতীয়টি আমার মতো পাবেন না। আমি বণিক বংশে জন্ম নিয়েছিলাম, সর্বদা অকাজ কুকাজে মেতে থাকতাম। একবার আমি আমার দাদা বিদেশে সওদা করতে গিয়ে প্রচুর মুনাফা করে দেশে ফিরে এলাম। নদীপথে ফিরছি, মনে এক বদ বুদ্ধি এলো। এর কারণ আমি জানি না। ভাবলাম, দাদাকে যদি এখানেই সরিয়ে দিতে পারি, তাহলে মুনাফার অর্ধেক ভাগ আর দিতে হবে না। যেমন ভাবা তেমনি কাজ। নৌকা নিয়ে এলাম, দাদাকে নিয়ে চূড়ায় নামালাম। তারপর দাদাকে কিছু বুঝতে না দিয়ে নিমেষে
দ্রুত লাফিয়ে উঠলাম নৌকাতে। নির্দেশ পেয়ে মাঝি নৌকা ছেড়ে দিল। বাড়ি ফিরে এলাম। কাঁদতে কাঁদতে বৌদিকে বললাম, দস্যুদের আক্রমণ রুখতে গিয়ে দাদা মারা গেছে। স্বামীর শোকে বৌদি কান্নাকাটি করতে লাগলো। তারপর চিতা সাজিয়ে আগুনে ঝাঁপ দিয়ে বৌদিও প্রাণ ত্যাগ করল। সমস্ত ধন সম্পদ আমার হয়ে গেল। মন ভরে সব ভোগ করতে লাগলাম, কিন্তু এমন মহা পাপ করলাম যার ফলে আমি পিশাচত্ব লাভ করলাম। এরপর চতুর্থ পিশাচের পরিচয় প্রদানের পালা। সে বলল, আমি রোধক, আমার চাষির ঘরে জন্ম, মা বাবা ভাই বোন নিয়ে ভরা সংসার। আমার ভাই কোনো কাজকর্ম করতে চাইতো না, শুধু ঘুরে ঘুরে বেড়াইতে ভালোবাসতো, আর খাওয়ার সময় হলেই তার টিকি পাওয়া যেত। তাই তার বিষয় আশয় আলাদা করে দিলাম। সে পৃথক হলো। কয়েক দিনের মধ্যে জমি জায়গা বিক্রি করে দিল। দুবেলা খাওয়া পর্যন্ত জুটল না তার। মা বাবাকে নিয়ে আমি তখন বেশ সুখেই দিন কাটাচ্ছি। ছেলে না খেতে পেয়ে শুকিয়ে মরছে। কোনো মা বাবা তা সহ্য করতে পারে বলুন? আমার সংসার থেকে লুকিয়ে চুরিয়ে নিয়ে মা তার ছোট ছেলেকে খাবার জুগাতো। আমি একদিন টের পেয়ে মাকে যাচ্ছে তাই করে বকাবকি করলাম। ওদেরকে ঘরে আটকে রেখে দিয়ে তালা লাগিয়ে দিলাম। সেই দুঃখে আমার মা বাবা বিষ খেয়ে আত্মহত্যা করলো। আর আমার ভাই, সেও অনাহারে একদিন মা বাবার পথ অনুসরণ করলো। আর আমি হয়ে গেলাম পাপী। আর সেই পাপের ফলে আমি হলাম পিশাচ। এরপর পঞ্চম পিশাচ বলতে শুরু করলো, অবন্তী নগরে আমার জন্ম। রাজপুরোহিত ছিলাম আমি, ছিলাম খুবই লোভী। রাজ মন্দিরে ঠাকুরের গায়ে সোনার অলংকার যা ছিল আমি চুরি করলাম। রাজা চুরির খবর পেয়ে ঘোষণা করলেন যে চোরকে ধরতেই হবে, তাকে শুলে চড়াবো। আমার কানেও এই রাজ প্রতিজ্ঞার কথা পৌঁছে গেল। ঠিক করলাম রাজাকেই খুন করব। একদিন প্রকাশ্যে রাজবাড়িতে প্রবেশ করলাম। সকলের পরিচিত বলে কেউ আমাকে বাধা দিল না। রাজার ঘরে গিয়ে পালঙ্কের নিচে ঘাপটি মেরে বসে রইলাম। রাত হলো, ক্রমশ তা ঘন হলো। ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে আমি গিয়েছিলাম। রাজার গলা কেটে ফেললাম। সেখান থেকে মন্দিরে বেরিয়ে এলাম। এসে বাকি সব গয়নাগাটি প্রতিমার গা থেকে খুলে বের করে নিলাম। তারপর চোরের মতো সেখান থেকে চলে এলাম। বনের পথ ধরলাম। পড়লাম এক হিংস্র বাঘের মুখে। সে আমাকে ভক্ষণ করলো। জীবনে যত পাপ করেছি তার যন্ত্রণা ভোগ করতে লাগলাম এই পিশাচ হয়ে। বিগ্রহের গায়ে আঁচড় কাটায় আমি হলাম লেখক পিশাচ। পঞ্চ পিশাচের কাহিনী শেষ হলো। এবার পিশাচদের কাছে ব্রাহ্মণ জানতে চাইল, তারা এখন কোথায় থাকে, কি খায়? পিশাচেরা জবাবে বলল, লজ্জা, ধর্ম, ক্ষমা, ভীতি, জ্ঞান যেখানে বিরাজ করে সেখান থেকে আমরা শত যোজন দূরে থাকি। এসব যেখানে নেই সেখানেই আমরা বাস করি। যা খাই তা তো নিজের চোখেই আপনি দেখলেন। অনাচারীদের রক্ত মাংস আমরা আহার করি। আপনি একজন সিদ্ধ যোগী পুরুষ, তাই আপনার পরশে আমরা আজ ধন্য হলাম, পূর্ব স্মৃতি ফিরে পেলাম। এতক্ষণ শ্রীহরির মুখ থেকে গরুর পক্ষী এই কাহিনী শ্রবণ করছিলেন। এরপর শ্রীকৃষ্ণ বললেন, ওদের কথাবার্তা আমি অলক্ষ্যে দাঁড়িয়ে শুনছিলাম। আমি তারপর ওদের সামনে নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালাম। ওরা আমাকে দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমি ওদের নিরস্ত করলাম। 6টা দিব্য বিমানে করে ওই 5 পিশাচ আর বিশ্বক সেন নামে ওই ব্রাহ্মণকে নিয়ে গেলাম বৈকুণ্ঠ ধামে।
গরুর পক্ষী শ্রীহরির চরণে প্রণাম নিবেদন করে বলল, হে ভগবান, হে দয়াময়, আপনার অসাধ্য কিছুই নেই। তবে হে ভগবান, ওই পিশাচরা কি কারণে বৈকুণ্ঠে গেলেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বেদজ্ঞ ও ধার্মিক ব্রাহ্মণকে তারা স্পর্শ করায় তারা সকল প্রকার পাপ থেকে মুক্তি পেয়েছে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে একবার জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনুরোধ করব, কমেন্টে একবার লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।